ফ্র্যাকশন তৈরি করা, ডিভাইডেশন তৈরি করা, ক্রেডিট ছিনতাই করা, এরকম নানাবিধ যে কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে বাংলাদেশে আগামীতে এই দেশ এবং জাতিকে বড় ধরনের একটা বিপদের দিকে আমরা ঠেলে দিচ্ছি কিনা, এটা একটা বড় ধরনের প্রশ্ন কিন্তু আজকে দেখা দিয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধ 9 মাস হয়েছে, তো আমরা কি বলবো যে 9 মাসের মুক্তিযুদ্ধ ওই 71 সালে 26শে মার্চ শুরু হলো, ওই দিন থেকেই যুদ্ধের সবকিছু হয়েছে? নো, ওই মহান মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করে তাদের পৈতৃক সম্পত্তি বানানোর ফলে আজকে মানুষ মানে ঘৃণা প্রকাশ করছে, ছেঁচি করছে, আগামীতে তারাও এই ধিক্কারের পাত্রে পরিণত হবে, ঘৃণার পাত্রে পরিণত হবে। আসলে দেখুন, এই আন্দোলনে এখন সবচাইতে যেটি আলোচনা বা বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে মাস্টার মাইন্ড, আসলে মাস্টার মাইন্ড কি? নানানজন নানানভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন। তবে আমি যেটি মনে করি যে মুসলিম হিসাবে বা একজন ধর্মীয় মুসলমান হিসাবে, যে এই জুলাই বিক্ষোভ বা জুলাই বিপ্লব বা এই আন্দোলনের সবচাইতে বড় মাস্টার মাইন্ড বা একমাত্র মাস্টার মাইন্ড যেটাই বলেন, মহান আল্লাহ তাআলা। তিনি চেয়েছেন বিধায় হাসিনার পতন হয়েছে। আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে অংশগ্রহণকারী, নিজ নিজ জায়গা থেকে এই আন্দোলনকে আমরা আপনার বেগবান করেছি, এই আন্দোলনে অবদান রেখেছি, ইনশাআল্লাহ আন্দোলন সফল হয়েছে। তো এখন এই যে মাস্টার মাইন্ড বা সমন্বয়ক, হ্যাঁ, এই আন্দোলনের ক্রেডিট নেওয়া ইত্যাদি ইত্যাদি, এটা এক প্রকারের 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে যেভাবে পরবর্তী সময় আওয়ামী লীগ মানে একটা দলীয়করণ করার চেষ্টা করে এটাকে একটা পৈতৃক সম্পত্তি বানিয়েছিল, ঠিক একই কায়দায় বর্তমান এই আন্দোলনের নেতৃত্ব দানকারী দাবিদার যারা বা ছাত্র নেতারা, তারা সেদিকেই হাঁটছে, সেই পথেই। এবং এটা যে একটা বড় ধরনের বুমেরাং তৈরি হবে বা বুমেরাং মানে হয়ে দাঁড়াবে তাদের সামনে, সেটা তারা কতটুকু বুঝতে পারছে আই ডোন্ট নো। যেমন ধরেন, এই আন্দোলন একক কোনো দল ব্যক্তি সংগঠনের নয়, এই আন্দোলন বাংলাদেশের আপামর জনগণের, এই আন্দোলন বাংলাদেশের 20 কোটি মানুষের। এখানে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, ইসলামী আন্দোলন, হোয়াট এভার, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, প্রত্যেকেই অংশগ্রহণ করেছে। আপনি কোন স্টেককে বাদ দিবেন, কোন স্টেক হোল্ডারকে বাদ দিবেন? এখন এখানে ছাত্র নেতারা যদি এসে বলে এটা আমরাই করেছি, আমরাই সব, তাহলে আমি বলবো তারা বোকার স্বর্গে বসবাস করছে, কিংবা তারা এখনো ঘুমের ঘরে রয়েছে। আবার রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে এই আন্দোলনে আমরাই সব, আমরাই করেছি ইত্যাদি, এখানে ছাত্রদের কোনো ভূমিকা নেই, তাহলে তারাও ভুল করবে। তো আশা করি এই যে একটা বড় ধরনের ফ্র্যাকশন তৈরি করা, ডিভাইডেশন তৈরি করা, ক্রেডিট ছিনতাই করা, এরকম নানাবিধ যে কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে বাংলাদেশে আগামীতে এই দেশ এবং জাতিকে বড় ধরনের একটা বিপদের দিকে আমরা ঠেলে দিচ্ছি কিনা, এটা একটা বড় ধরনের প্রশ্ন কিন্তু আজকে দেখা দিয়েছে। আজকে দেখেন, বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একটি গ্লোবাল প্ল্যাটফর্মে যেভাবে এক দুইজনকে মহিমান্বিত করে তুলছেন, যেভাবে এক দুইজনকে গ্লোরিফাই করছেন, এর মাধ্যমে বাকি স্টেক হোল্ডার যারা, তাদেরকে এখানে খাটো করা হচ্ছে, তাদের অবদানকে এখানে ছোট করে দেখা হচ্ছে। এই আন্দোলনে আমি মনে করি যারা আমরা মানুষ অংশগ্রহণ করেছিলাম, সবচাইতে বড় ক্রেডিট দাবিদার বা সবচাইতে বেশি ক্রেডিট দাবি করতে পারে বা দাবিদার যেটাই বলেন, যারা শহীদ হয়েছেন, তারা নাম্বার ওয়ানে থাকবে। আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে, শহীদ ভাইদের উপরে দাঁড়িয়ে আজকের এই বিপ্লব, আজকের এই বাংলাদেশ। তো আপনি সেই শহীদদেরকে ক্রেডিট না দিয়ে তাদের অবদানকে ছোট করে, তাদের অবদানকে আপনি যদি একবারই ভুলে যান, খাটো করে দেখেন, আর ওই 2-3 জন অমুক মাস্টার মাইন্ড, অমুক এটা সেটা, তারাই সবকিছু করেছে, ভাই তাহলে রাজনৈতিক দলগুলো কি বসে আঙ্গুল চুষছিল এতদিন? আমরা বলতে বাধ্য হচ্ছি, আই এম সরি। এই যে 17 বছর রাজনৈতিক দলগুলো দীর্ঘ একটি লড়াই সংগ্রাম করলেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, রাজনৈতিক দলগুলোর অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন। দীর্ঘ 17টি বছর এই ফ্যাসিবাদী শক্তির হাতে আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, জুলুমের শিকার হয়েছি, অসংখ্য মানুষ। ওদের যে বক্তব্য, যে সেই বক্তব্য আপনারা তো এগুলো করে কিছুই করতে পারেন না, কিন্তু ওরা তো 2 সপ্তাহ আন্দোলন বা 3 সপ্তাহ আন্দোলনে শেখ হাসিনাকে নামায় ফেললো। এটা আসলে একটা মানে ওই কি বলবো, মানে মানে মস্তিষ্ক বিকৃত হলে এ ধরনের বক্তব্য দেওয়া যায়। শুনেন, একটা চূড়ান্ত বিজয় ওই 1-2 দিন 1-2 মাসে কখনো আসে না। আপনাকে ধারাবাহিকভাবে একটা প্রেক্ষাপট তৈরি করে সেই বিজয়ের চূড়ান্ত পর্বে যেতে হয়। যেমন 1971 সালের মুক্তিযুদ্ধ 9 মাস হয়েছে, তো আমরা কি বলবো যে 9 মাসের মুক্তিযুদ্ধ ওই 71 সালে 26শে মার্চ শুরু হলো, ওই দিন থেকেই যুদ্ধের সবকিছু হয়েছে? নো, 1971 সালের মুক্তিযুদ্ধের বীজ যদি আমরা মোটা দাগে ধরি, তাহলে 1966
যে শিক্ষা আন্দোলন সেখান থেকে শুরু হয়েছে। আরো একটু সামনে গেলে আমরা 1952 সালের ভাষা আন্দোলন থেকে বলতে হবে, যে ভাষা আন্দোলন থেকেই তো আমরা শুরু করেছি সেই মানে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম, প্রতিবাদ, সেখান থেকে শুরু হয়েছে। সেই 52 সাল থেকে গিয়ে 1971 সালে চূড়ান্ত বিজয় আমাদের হাতে আসছে। এই যে দীর্ঘ আপনার 9 থেকে 10টি বছর আমরা লড়াই করলাম, প্রেক্ষাপট তৈরি করলাম, এখন কেউ যদি বলে যে এই 9 মাস আপনারা কিছুই করেন নাই, এই 9 মাসের কোনো ভূমিকাই নেই, তাহলে আসলে বলার কিছু নাই। কেউ যদি এখন বলে যে জুলাই মাসেই সবকিছু হয়েছে, ভাই তারা এখনো ওই দুধের বাচ্চার মতো বক্তব্য দিচ্ছে কিংবা কথা বলছে। এই আন্দোলন সেই 17 বছর ধরে আমরা প্রেক্ষাপট তৈরি করেছি, যার চূড়ান্ত পরিণতি কিংবা প্রণয় যেটাই বলেন সেটা জুলাই কিংবা আগস্টে এসে আমরা সফল হয়েছি ধারাবাহিকভাবে। একদিনে আপনি আসলেন, মাঠে ডাক দিলেন, আন্দোলন সফল হয়ে গেল। তাহলে এই যে 6 জন সমন্বয়ক ফ্রন্ট লাইনের ছাত্র নেতা, তাদেরকে যখন ডিবি তুলে নিয়ে গেলেন, তাদেরকে আটক করে রাখলেন ডিবি হেডকোয়ার্টারে, তারা বাধ্য হয়ে কিংবা যেভাবেই হোক আপোষ করে হোক, তারা তো মিডিয়াতে বক্তব্য দিয়েছিলেন আজকে থেকে আন্দোলন প্রত্যাহার করা হলো, আন্দোলন স্থগিত। তাহলে আন্দোলন তারপরে কারা করলো? তারপরে নেতৃত্ব কারা দিল? এরা কি ওই ছাত্র নেতারা বলতে পারবে, উত্তর দিতে পারবে? তারা তো আন্দোলন প্রত্যাহার করেছিল, স্থগিত করেছিল ডিবি হারুনের অফিসে। তাহলে এরপরে আন্দোলন কারা করলো, কারা নেতৃত্ব দিল, কারা এই আন্দোলনকে আপনার মানে মোবিলাইজ করলো? এগুলো স্রেফ মানে বোকার মতো আসলে বক্তব্য দেওয়া। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু এতটুকুই বলতে চাই, এই আন্দোলনের ক্রেডিট দাবিদার একক কোনো ব্যক্তি, সংগঠন, কোনো ছাত্র নেতা নয়। এই আন্দোলনের ক্রেডিট বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, অবদান রেখেছে, প্রত্যেককেই ক্রেডিট দিতে হবে। এখন কেউ যদি মনে করে থাকে বা বলে থাকে অমুক রাজনৈতিক দল, তমুক রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক দলগুলোর অবদান নেই, তারা বসেছিল, তারা মানে দীর্ঘদিন কিছু করতে পারে না ইত্যাদি, তাহলে আমি বলবো তারা মিসগাইড হচ্ছে। তারা অন্য কোনো জায়গা থেকে প্রেসক্রাইব হয়ে এ ধরনের বক্তব্য দিচ্ছে। আমি এমনও দেখেছি যে 2-1 জন ছাত্র নেতা আমাদের বিএনপি তারেক রহমানকে নিয়েও মানে নেতিবাচক বক্তব্য দিয়েছে। এগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের এই বিপ্লবকে নানাভাবে একটা মানে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে তারা। এবং এখানে আমার অ্যানালাইসিসে যেটি উঠে আসছে যে ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা র পরিকল্পিতভাবে আমাদের এই বিপ্লব উত্তর যে সরকার এবং বিপ্লব উত্তর যে বাংলাদেশ, এই বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করার একটা চেষ্টা করছে। কারণ তারা জানে যে এই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যতক্ষণ ঐক্যবদ্ধ থাকবে, তাদের মধ্যে ইউনিটি থাকবে, একতা থাকবে, তারা তাদের যে এজেন্ডা, এই এজেন্ডা বাংলাদেশের জনগণের উপরে বাস্তবায়ন করতে পারবে না। এই জন্য পরিকল্পিতভাবে এখানে একটি ফ্র্যাকশন, একটি বিভাজন তৈরি করার জোর চেষ্টা চালাচ্ছে। আমার এমনও মনে হচ্ছে এই রয়ের এজেন্টরা তারা ধারাবাহিকভাবে বিভিন্ন স্টেকের সাথে, বিভিন্ন লেয়ারের সাথে মিটিং করছে, নানাভাবে হয়তো আশ্বাস দিচ্ছে যে আমরা আগামীতে তোমাদের সমর্থন দিব, তোমাদেরকে ক্ষমতা নিয়ে আসবো, তোমাদেরকে এটা করব সেটা করব, তোমরা এইভাবে বক্তব্য দাও, তোমরা এটা করো। আমার কাছে মনে হচ্ছে যে র খুব সূক্ষ্মভাবে এই কাজগুলো এই বিভিন্ন স্টেকগুলোর সাথে তারা ধারাবাহিকভাবে করে যাচ্ছে। তারই মানে ফল হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে নানামুখী একটা বিভাজন কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। এরকম যদি একটা অবস্থা তৈরি হয় তাহলে আগামীতে কিন্তু আমাদের জন্য অন্ধকার। এই কথাগুলো কেন বললাম? এবং এই যে সামগ্রিক পরিবেশ, পরিস্থিতি এবং অবস্থা, এটি 1971 সালের যে ঘটনা, এটার সাথে পুরোপুরি হুবহু আমি মিল পাচ্ছি। যেমন 1971 সালের যুদ্ধ আমরা সবাই করেছিলাম, মানে আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা 1971 সালের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেখানে কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সবাই ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। দীর্ঘ 9 মাসের লড়াই সংগ্রাম করে দেশ স্বাধীন করলো। স্বাধীন করে নাই দেশ, বঙ্গবন্ধুর একক নেতৃত্বে স্বাধীন হয় নাই। কিন্তু দুঃখের বিষয়, দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু পাকিস্তান থেকে বাংলাদেশে আইসা ঘোষণা দিলেন তারাই সব করেছে, আওয়ামী লীগই সব করেছে, বাকি বাংলাদেশের জনগণ কিছুই করে নাই। তার কন্যা হাসিনা আরো এক ধাপ এগিয়ে এখন তো বলা শুরু করেছিলেন অলরেডি যে দেশ তো আমার বাপের, কারণ আমার বাপই সব করেছে, আমার বাপ দেশ স্বাধীন করেছে, তোমরা কারা? এরকম একটা অবস্থা। এই কারণে মুক্তিযুদ্ধের মতো একটা মহান যুদ্ধ, আমাদের এরকম একটা গ্লোরিয়াস লড়াই, এটা আজকে চরমভাবে কলঙ্কিত আওয়ামী লীগ করেছে। তো আজকের যে বিপ্লব, জুলাই বিপ্লব, এই বিপ্লবকে যদি আমরা এরকম একটা ফ্র্যাকশনে ফেলে দিই, ক্রেডিট ছিনতাইয়ের মতো একটা অবস্থার মধ্যে ফেলে দিই, তাহলে আগামীতে ওই 1971 সালকে, ওই মহান মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করে তাদের পৈতৃক সম্পত্তি বানানোর ফলে আজকে মানুষ মানে ঘৃণা প্রকাশ করছে, ছেঁচি করছে, আগামীতে তারাও এই ধিক্কারের পাত্রে পরিণত হবে, ঘৃণার পাত্রে পরিণত হবে। এবং সেটা হতে বেশি দিন সময় কিন্তু লাগবে না। অলরেডি আমরা দেখতে পাচ্ছি জনগণ ইতিমধ্যেই থুতু ফেলা শুরু করেছে। তারা ডাক দোক, এখন কয়জন মানুষ যাবে?
এই 1 মাস আগে তারা ডাকলে লক্ষ লক্ষ ছাত্র জনতা শাহবাগ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ওই শহীদ মিনারে মানে ঝাঁপিয়ে পড়তো, চলে আসতো মৌমাছির মতো। এখন ডাক তো, তারা এখন ডাক ঘোষণা দিক, কতজন মানুষ আসে দেখবো আমরা। কেন হলো এরকম? কারা করলো? এই দায়ভার তাদের, তারা এটা করেছে। তারা যদি এই বিপ্লবের পরে প্রথম তাদের কাজ ছিল বড় একটি কনফারেন্স করে সোহরাওয়ার্দী উদ্যান কিংবা বড় একটি ময়দানে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ইনভাইট করা, ছাত্র জনতা কৃষক শ্রমিক সবাইকে ইনভাইট করা, সবাইকে নিয়ে এরকম একটা কনফারেন্সে এই বিপ্লবের ক্রেডিট সবাইকে দেওয়া এবং তাদেরকে যথাযথ সম্মান দেওয়া, তাদেরকে একটা স্যালুট জানানো, ধন্যবাদ জানানো দরকার ছিল। আজকে আমি আরো একটু হতবাক হয়ে যাই, বেগম খালেদা জিয়াকে এই ছাত্র নেতাদের উচিত ছিল একটু শুভেচ্ছা জানানো। বাংলাদেশের সবচাইতে নির্যাতিত নারী নেত্রী, সবচাইতে, তিনি চাইলে আপোষ করতে পারতেন। আজকে তার বয়স 70+, এরকম বয়সেও তিনি স্বৈরাচারের সাথে ন্যূনতম আপোষ করেন নাই। তিনি চাইলে আপোষ করে ওই সময়ে ট্রিটমেন্ট নিতে বিদেশে যেতে পারতেন, বিদেশে গিয়ে সুচিকিৎসা নিয়ে তিনি সেখানে ভালো থাকতে পারতেন, কিন্তু এই ফ্যাসিস্ট শক্তির সাথে আপোষ করেন নাই। নির্জন কারাগারে বন্দী ছিলেন ওই পুরান ঢাকার সেন্ট্রাল জেলে, কেউ নাই, তিনি একা, তারপরেও তো আপোষ করেন নাই। ভাই, তাকে শুভেচ্ছা জানানো, তাকে একটা ধন্যবাদ জানানোর জন্য বিএনপি করতে হবে এরকম তো কোনো বাধা, মানে এরকম তো কোনো নিয়ম নেই যে আপনাকে বিএনপি হতে হবে, তোমাদের বিএনপি হতে হবে, যে বিএনপি হলেই কেবল বেগম খালেদা জিয়াকে একটা স্যালুট জানানো যায় বা ধন্যবাদ জানানো যায়, এরকম তো কোনো নিয়ম নেই। তোমরা কি পারলে না একটা ফুল নিয়ে কিংবা ন্যূনতম বাংলাদেশের এরকম একজন নির্যাতিত নেত্রীকে একটা শুভেচ্ছা জানাতে? তারা করে নাই। চরম সংকীর্ণতার পরিচয় দিয়েছে তারা, চরম সংকীর্ণতার। এটা বলতে গেলে বলবে আমরা বিএনপি দালালি করি, অমুকে দালালি। নো, এটা দালালির প্রশ্ন না, এটা হচ্ছে আমাদের উদারতার প্রশ্ন। দেশকে বিনির্মাণ করতে হলে, এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে উদারতা দরকার। প্রত্যেকটা মানুষকে এখানে লাগবে, প্রত্যেকটা স্টেককে লাগবে, প্রত্যেকটা লেয়ারের মানুষের প্রতিনিধিত্ব লাগবে। কেউ যদি মনে করে আমি করব, তাহলে তুমি কিচ্ছু ছিঁড়তে পারবে না। সরি এই কথাগুলো বলার জন্য। সবাইকে নিয়েই বাংলাদেশ, এককভাবে আমি কিচ্ছু না, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে।